উফ, আফসোস, আজ বাজারে গেছিলাম। এরপর থেকে মনে হচ্ছে কেন যে ইলিশ আমাদের জাতীয় মাছ হইল। কেন এই কথাটি মনে হইলো কেন? এত দাম, 2800 টাকা কেজি। এটা কোনো কথা? ওরে আল্লাহ রে। এই যে ইলিশ মাছের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, এর পেছনের কারণ সম্পর্কে কেউ কি ভেবে দেখেছেন? মানুষ এখনো ভাবে নাই, খালি দাম বেশি বলে চিল্লায়। কি কারণে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল? এর পেছনে কোনো ষড়যন্ত্র নাই তো? ঘটনার পেছনের ঘটনা আবিষ্কার করতে আমরা দুইজন যখন উঠে পড়ে লেগেছি, তখন বের হয়ে আসলো থলের বিড়াল। আসল কাহিনী কি এবার শুনুন। ইলিশ মাছের এই তুমুল জনপ্রিয়তার পেছনে হাত রয়েছে ইলুমিনাতির। লক্ষ্য করলেই দেখবেন ইলিশ মাছের মাথাটা প্রায় ত্রিকোণাকার, মাঝখানের সে চোখ, মিল পাচ্ছেন কিছু? হ্যাঁ, একদম ঠিক যেন ইলুমিনাতির লোগোর মতো। এক্স্যাক্টলি। এছাড়াও বাংলায় ইলিশ লিখলে 3টি বর্ণ লাগে। এটাতেই পরিষ্কার বোঝা যায় এই মাছ ইলুমিনাতির সদস্য। এক্স্যাক্টলি। এছাড়াও ইংলিশে ইলিশ এর লেটারগুলো সংখ্যানুক্রমে যদি সাজাই বা যোগ করি, তাহলে দাঁড়ায় আই প্লাস এল প্লাস আই প্লাস এস প্লাস এইচ সমান সমান 9 প্লাস 12 প্লাস 9 প্লাস 19 প্লাস 8 সমান সমান 57। 57, এক্স্যাক্টলি। এই 57 সংখ্যাটি 5 ও 7 দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। 5 ও 7 যোগ করলে দাঁড়ায় 12। 12 সংখ্যাটি 1 ও 2 দুটি সংখ্যার সমন্বয়ে গঠিত। 1 ও 2 যোগ করলে দাঁড়ায় 3। এক্স্যাক্টলি। সেই 3 যা দিয়ে ইলুমিনাতির 3টি বাহুকে নির্দেশ করে। ইলুমিনাতিরা সুকৌশলে সবার ঘরে ঘরে ঢুকে পড়েছে কিন্তু। তাই সাবধান, আপনারা সবাই সাবধান হন। ইলুমিনাতির চক্রান্ত রুখে দিন। ইলিশ খাওয়ার আগে 10 বার ভাবুন। ইলিশের নাম উচ্চারণের আগে 20 বার ভাবুন। তাই বৈশাখে ইলিশ বর্জন করুন।